প্যালেস্তাইনের উপরে যেভাবে মার্কিন মদতপুষ্ট ইসরায়েল নির্বিচারে অত্যাচার চালাচ্ছে তারই প্রতিবাদে আজ বামপন্থী সংগঠনগুলি তারা ঐক্যবদ্ধভাবে আজকে কলকাতার রাজপথে মিছিলে ডেকেছে। তারা বলছেন যেভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, নিরীহ ফিলিস্তিনিদের উপরে যেভাবে, নিরীহ নাগরিকদের উপরে যেভাবে অত্যাচার চালাচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে তারই বিরুদ্ধেই কিন্তু এই মিছিল, এবং এই মিছিল থেকে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান তুলছেন। এই মিছিল থেকে একেবারে প্যালেস্তাইনের পক্ষে, ফিলিস্তিনি জনগণের পক্ষে তারা আওয়াজ তুলছেন, এবং এই মিছিল থেকে এখান থেকে মূলত তারা কি বার্তা দিচ্ছে, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। আপনারা যখন প্যালেস্তাইনের প্রতি সংহতি জানাচ্ছেন, কিছুদিন আগে ইউএনএতে যে ভোট হলো শান্তির প্রস্তাব, সেই ভোটে ভারত একেবারে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে, বকলমে যুদ্ধের পক্ষে তারা অবস্থান নিচ্ছে। এই বিষয়টা নিয়ে কীভাবে দেখছেন? ভারতের ইতিহাস, ভারতের জনগণের ইচ্ছা, ভারতের গোটা বিশ্বে যে প্রভাব, এই সবটাকে মোদী সরকার ধুলায় মিশিয়ে দিচ্ছে। একেবারে স্বাধীনতার আগে থেকে আমাদের দেশ যেহেতু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম, আমরা প্যালেস্টাইনের পক্ষে, পৃথিবীর মুক্তিকামী জনগণের পক্ষে। ইদানিং মোদি এসে নেতানিয়াহুর বন্দী হওয়ার চেষ্টা করছে, আর আরএসএস এটাকে ধর্মীয় দৃষ্টিতে দেখে বলে তারা হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে। অথচ এটা ধর্মের ব্যাপার না। আজকে যখন ইরানের ওপর আক্রমণ হচ্ছে ইসরায়েলের, তারা কি সব মুসলমান আরব দেশগুলো একটা হয়েছে? হবে না। যারা আমেরিকার দালাল তারা হবে না, যারা আমেরিকার বিরুদ্ধে তারা হবে। তো ভারত সরকার বুঝিয়ে দিচ্ছে সে আমেরিকার দালাল। আমরা এই জন্য মানুষ রাস্তায় নেমেছে। একটা বিষয় যে এই আমাদের ভারতবর্ষের নীতি, আপনি যেমন বললেন বিদেশ নীতি সবসময় মজলুমের পক্ষে হয়, সেখানে মোদী সরকারের জামানায় এই পরিবর্তন কেন বিদেশ নীতি? কারণ আমরা প্রথম থেকেই বলছিলাম, এই যে ওদের দক্ষিণপন্থী বলি কেন, গোটা বিশ্বের দক্ষিণপন্থীরা তারা মানুষের মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি এগুলো তো বিশ্বাস করে না। তারা যুদ্ধে আস্ফালনে, উন্মাদনায়, সাম্রাজ্যবাদের দালালি করতে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে তারা উৎসাহী। এই জন্য যত বেশি দক্ষিণপন্থার দিকে আমাদের দেশ সরেছে, যত বেশি আমাদের দেশের দক্ষিণপন্থী দলগুলো মাতব্বরি বেড়েছে, তত বেশি প্যালেস্টাইনের প্রতি সংহতি বলো, আর যুদ্ধ বিরোধী বলো, আর শান্তির পক্ষে বলো, সেই আজটাকে কোণঠাসা করা হচ্ছে। তো মোদীকে বললাম কি, মমতা ব্যানার্জি কি ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলবে? প্যালেস্টাইনের পক্ষে বলবে? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলবে? তাহলে হিলারি ক্লিন্টন এসেছিল কেন? তাহলে আমেরিকা গোটা বিশ্বে এবং আরব দেশের মধ্যেও এরকম দালাল তৈরি করে, মিডিয়ার মধ্যে তৈরি করে, দলের মধ্যে তৈরি করে, রাষ্ট্রের মধ্যে তৈরি করে, যাতে তাদের সাম্রাজ্যবাদের প্রতিপত্তি বাড়ে। এবং সেটা এশিয়াতে আমেরিকার সবচেয়ে বড় স্টুজ হচ্ছে ইসরায়েল। এবং ইসরায়েলের সঙ্গে এখন আমাদের তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির এবং তার সঙ্গে বিজেপির এবং মোদির একেবারে গাঁটছাড়া বাঁধা আছে, অনেক স্বার্থের সম্পর্ক আছে। সেজন্য জনগণের ইচ্ছা আর ওদের ইচ্ছার মধ্যে তফাৎটা হচ্ছে। শেষ প্রশ্ন যেটা, যে আপনারা যখন প্যালেস্তাইনের পক্ষে সংহতি মিছিল করছেন, আমরা দেখছি কি বিভিন্ন জায়গায় বিজেপি আরএসএস তারা ইসরায়েলের পতাকা নিয়ে ইসরায়েলের পক্ষে তারা মিছিল করেছেন। এটা তো হয় এরকম ক্যাসিদের সময় কে কোথায় দাঁড়িয়ে আছে বোঝা যায়, এটাই তো মজার কথা। তাহলে আগে ওরা লুকোচুরিতে করতো, এখন বুকের পাটা বেড়ে গেছে, কারণ কিছু সমর্থন পেয়েছে বলে। কিন্তু তারা তো কখনো এসে ভোটের সময় এটা বলেনি যে আমরা ইসরায়েলের দালালি করবো বা ইসরায়েলের কোলে গিয়ে বসবো, এই জন্য ভোট দাও। তখন তো ভালো ভালো কথা হয়েছে। বাজপেয়ী পর্যন্ত এনডিএর সময় ইসরায়েলের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে বলেছেন। তো এখন তো মোদি বাজপেয়ীর কথাও শুনছে না, যে কথা বিজেপি বলে এসছে সেটা শুনছে না। তো এগুলো বলে পজিশনিং। তাও তো আমি বলবো, ইসরায়েলের পতাকা নিয়ে প্রকাশ্যে দালালি করছে বিজেপি, কিন্তু তৃণমূল ইসরায়েলের পতাকা নিয়ে নেই, কিন্তু প্যালেস্টাইনের পতাকা নিয়ে কেউ যদি মাঠে যায় তাকে ধরে নিচ্ছে, অ্যারেস্ট করে নিচ্ছে। এই কলকাতা পুলিশ ধরেছে। তাতে বোঝা যাচ্ছে কেউ খোলা দালালি, কেউ প্রকাশ্যে দালালি করছে, কেউ লুকিয়ে দালালি করছে। এখন প্যালেস্তাইনের পক্ষে সংহতি জানাচ্ছেন, কিছুদিন আগে ইউএনএতে যে ভোট হলো সেই শান্তির পক্ষে, সেখানে ভারত সরকার শান্তির পক্ষে ভোট না দিয়ে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করলো, বকলমে শান্তির বিপক্ষে, যুদ্ধের পক্ষে ভোট দিয়েছেন। কি বলবেন এটা নিয়ে? নরেন্দ্র মোদীর দেউলিয়াপনা, ভারত সরকারের বিদেশ নীতির দেউলিয়াপনা ভারতবর্ষকে আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিচ্ছিন্ন করে দিয়েছে। এমনকি আপনারা দেখেছেন পহেলগাঁও ঘটনার পরে ভারতের যে প্রত্যাঘাত ছিল এবং যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হচ্ছিল, একটিও প্রতিবেশী দেশ ভারতের পক্ষ অবলম্বন করেনি। নেপালের মতো ছোট রাষ্ট্র, সেও ভারতকে আক্রমণ থেকে বিরত থাকবার পরামর্শ দিয়েছে। নরেন্দ্র মোদী এবং তার সরকার আমেরিকান সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করতে করতে এখন তার কোমর এতটাই বেঁকিয়ে ফেলেছে
যে আর তার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। তার মার্কিন সাম্রাজ্যবাদকে মিসেস গান্ধীর মতো একথা বলার অধিকার নেই, ক্ষমতা নেই। যেমন 1971 বাংলাদেশ যুদ্ধের সময় মিসেস গান্ধী বলেছিলেন ভারত ভারতের কথাটা বুঝতে পারে, আমেরিকার হস্তক্ষেপ ভারত চায় না, সেটা বলবার অধিকারও নরেন্দ্র মোদী হারিয়েছেন। যার জন্য ডোনাল্ড ট্রাম্প পাক ভারত যুদ্ধবিরতির ঘোষণা করলেন, যদিও যুদ্ধই কেউ ঘোষণা করেনি। আসলে তিনি বলে দিলেন এই আক্রমণ চলবে না, সন্ত্রাসবাদীদের উপর এই হামলা চলবে না। আর ভারত সন্ত্রাসবাদীদের দমন করবার বড় বড় কথা বলে নীরব হয়ে গেল। সুতরাং পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসবাদী যারা, সেই মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের যে কাজ সেই কাজ অবাধে চলবে। তারা ইসরায়েলকে মদদ দেবে এবং সেই ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করবে, পশ্চিম এশিয়ায় অশান্তির বাতাবরণ জিইয়ে রাখবে আমেরিকার মদতে। আর ভারত তার নীরব দর্শক হয়ে আমেরিকার কাছে আত্মসমর্পণ করে যাবে। এইটাই এই সরকারের কাছ থেকে প্রত্যাশিত। এই যে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত নরেন্দ্র মোদীর আগ পর্যন্ত ভারতবর্ষের বিদেশ নীতি সাম্রাজ্যবাদের সবসময় বিপক্ষে ছিল। আমরা বরাবরই ইসরায়েল প্যালেস্তাইনের ক্ষেত্রে দেখেছি প্যালেস্তাইনের পক্ষে ছিলেন ভারত সরকার, সেখানে বিদেশ নীতি আজকে যেন টলমলো। মানে নরেন্দ্র মোদী সরকারের আমলে ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের জন্য অস্ত্র পাঠানো হচ্ছে। আমি তো এইটাই বললাম যে সাম্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করছে আমাদের দেশ। আমার ভাবতে দুঃখ লাগে, এক সময় জওহরলাল নেহেরু এবং যুগোস্লাভিয়ার মার্শাল টিটোর নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষ। তারা আমেরিকার পক্ষেও না, রাশিয়ার পক্ষেও না, তারা জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা। সেই জোট নিরপেক্ষ আন্দোলনের নেতার অবস্থান থেকে সরে এসে সাম্রাজ্যবাদের দাসানুদাসে পরিণত হওয়া, এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর গ্রাফ। এই যে আজকে আপনারা সংহতির পক্ষে মিছিল করছেন, এই মিছিল থেকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা খুব সহজ করে যে বার্তা দিতে চাই, আমাদের যেটা চিরকালের কথা, 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে 1 সেপ্টেম্বর তারিখকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। 6 কোটি মানুষের মৃত্যু পৃথিবীকে জানিয়ে দিয়েছিল যুদ্ধ কত ভয়াবহ হতে পারে সাধারণ নাগরিক জীবনে। রাষ্ট্রপ্রধানরা তো কেউ নিহত হন না, হিটলার বাংকারে সুইসাইড করেছিলেন, কিন্তু রাষ্ট্রপ্রধানরা মরেন না। মরে হচ্ছে সেই দেশের সাধারণ মানুষ, সাধারণ সৈন্য, যারা সাধারণ মানুষের ঘর থেকে যায়। আর বাড়তে থাকে জিনিসের দাম, সব কিছু চলে যায় কালোবাজারের হাতে। যুদ্ধের এই ভয়াবহতা সম্পর্কে আমরা অবহিত, তাই আমরা যুদ্ধের বিরোধী। কিন্তু যুদ্ধের বিরোধী মানে এই নয় যে ইসরায়েলের একচেটিয়া আক্রমণ করার অধিকার থাকবে। তখন প্রয়োজনে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ হবে। যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধটাও একটা প্রয়োজনীয় কথা, কিন্তু সাধারণভাবে আমরা চাই আজকের পৃথিবীতে এই যুদ্ধ কোনো উপকার কারোর করতে পারবে না। সুতরাং যুদ্ধ থামুক, আলাপ আলোচনার টেবিলে বসে ডায়লগ আফটার ডায়লগ সমস্ত সমস্যার সমাধানের রাস্তায় পৃথিবীর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের দেশের রাষ্ট্রনায়ককে ফিরে আসতে বাধ্য করুন। এই যে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের পর আমরা দেখলাম হঠাৎ করে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলো, ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলো, পাল্টা ইরান আক্রমণ করছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি জানি না ইসরায়েল কেন ইরানের উপর আক্রমণ করতে গেছিল। একটা সহজ কারণ বোঝা যায়, গোটা পৃথিবীর তেলের বাজারের উপর আমেরিকা নিয়ন্ত্রণ চায় এবং ইসরায়েল আসলে ইরানকে আক্রমণ করেনি, আমেরিকা ইসরায়েলকে দিয়ে ইরানকে আক্রমণ করিয়েছে। আমাদের ভারতবর্ষের সমস্যাটা কি বুঝুন, আমাদের ভারতবর্ষ সবচাইতে বেশি তেল আনে কিন্তু ইরান থেকে, তারপর রাশিয়া থেকে। এবার ইরানের তৈল খনিগুলো ক্ষতিগ্রস্ত হলে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে, আমাদের দেশে এমনিতেই 1 লিটার পেট্রোলের দাম 105 টাকা, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি, সেইটা দিয়ে 250 টাকায় দাঁড়াবে। তার মানে দেশের জনজীবন ধ্বংস হয়ে যাবে। গোটা বিশ্বকে ব্যবসায়িক দিক থেকে হাতের মুঠোয় করতে এবং আমেরিকার উপর নির্ভরশীল করতে
গোটা পরিকল্পনাটাই সাম্রাজ্যবাদী পরিকল্পনা। সেই সাম্রাজ্যবাদী পরিকল্পনার হাতের বোড়ে হচ্ছে আজকের ইসরায়েল। যখন এখন মিছিল করছেন, প্যালেস্তাইনের পক্ষে সংহতি জানাচ্ছেন, তখন কিছুদিন আগে ইউএনএতে যে শান্তি প্রস্তাব এলো সেখানে ভারত শান্তির পক্ষে ভোট না দিয়ে একেবারে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করলো। কি বলবেন এটা নিয়ে? এটা আমাদের লজ্জা, আমাদের গোটা ভারতবর্ষের লজ্জা। আমাদের অতীতের যে স্বাধীনতা আন্দোলন যা হয়েছে তার ক্ষেত্রেও তার ঐতিহ্যকে ধ্বংস করে এই ভূমিকা পালন করলো ভারত সরকার। আমরা সবসময় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি। গান্ধী একটা সময় বলেছিলেন যে ইংল্যান্ড যতখানি ইংরেজদের, ফ্রান্স যতখানি ফ্রেঞ্চদের, ঠিক তেমনিভাবে প্যালেস্তাইন ততখানি আরবদের, ফিলিস্তিনিদের। আজকে সেখানে দাঁড়িয়ে আমাদের যে ভূমিকা ছিল ভারতবর্ষে, অতীতে গান্ধী, নেহেরু থেকে শুরু করে আমাদের এই বাংলায় যে জ্যোতি বসুরা বারবার প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছিল, সেখানে দাঁড়িয়ে আজকে সেইখানে সেই ভূমিকা থেকে কোটি যোজন দূরে আজকে কেন্দ্রের বিজেপি সরকার এই পজিশনটা নিচ্ছে। এমনকি অতীতে 1977 সালে যদি ভিডিও দেখা যায়, ওদের নেতা ছিলেন বাজপেয়ী, সেই বাজপেয়ী যা বলেছিল সেখান থেকেও ভূমিকা আলাদা নেওয়া হয়েছে এই কেন্দ্রের যে সরকার নিচ্ছে। আসলে এই সরকার আরএসএস এবং আম্বানি আদানিদের মদতে চলছে। আদানি ওখানে ব্যবসা করবে, ড্রোন তৈরি করছে প্যালেস্তাইনের বাচ্চাদের মারতে। আদানি ব্যবসা করছে হাইফা পোর্টে। আর সেই জন্যই আমাদের ভারত সরকার অতীতের সমস্ত ঐতিহ্য ভুলে আজকে প্যালেস্তাইন নিধনযজ্ঞে ইসরায়েলকে সামিল করছে, ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, ট্রাম্পের ইশারায় নাচছে। আজকে তাই জন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই ভারত সরকারের যে মোদী সরকারের যে ভূমিকা, তার ধিক্কার জানাই আমরা। এখানে ভারত সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। সেটাই তো আমরা বলছি, জুনিয়র পার্টনারে পরিণত হয়েছে ইউএস থেকে বলে দিচ্ছে যুদ্ধ কতখানি করবে কি করবে না সেটা বলে দিচ্ছে, আর ততখানি ভারত সরকার এগোচ্ছে। হায়দ্রাবাদে ড্রোন তৈরি হচ্ছে, সেই ড্রোন তৈরি করছে আদানি, এবং সেই ড্রোন তৈরির যে কারখানায় সেই ড্রোন দিয়ে হচ্ছে বাচ্চাদের মারা হচ্ছে ওই প্যালেস্তাইনে। আমরা তো বলছি অতীতেও যেমন আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, এমনকি আমাদের বিশাখাপত্তনম বন্দরে আমাদের শ্রমিকরা সেখানে দাঁড়িয়ে আমাদের অস্ত্র যাতে আটকায় তার জন্য তারা রাস্তায় নেমেছিলেন। তাই জন্য ভারতবর্ষের বড় অংশের মানুষ আমরা যারা রয়েছি তারা প্যালেস্তাইনের পক্ষে রয়েছে, যা অতীতে যেমন ছিলাম। কারণ এ ভারতবর্ষ গান্ধীর ভারতবর্ষ, এ ভারতবর্ষ নেহেরুর ভারতবর্ষ, এ ভারতবর্ষ জ্যোতি বসুর ভারতবর্ষ, ইএমএস নাম্বুদ্রিবাদের ভারতবর্ষ, যারা অতীতে বারবার আমরা প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছি। এই ভারতবর্ষ কখনো আম্বানি আদানি আর তাদের দালাল মোদি আর এই শাহের ভারতবর্ষ হতে পারে না। এখানে দেখা যাচ্ছে যে বিজেপি আরএসএস এর অনেক নেতাকর্মীরা তারা ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পতাকা নিয়ে মিছিলও করেছেন। এটা একটা আমাদের যে লড়াইটা চলছে গোটা ভারতবর্ষে, একদিকে মানবতার পক্ষে দাঁড়াচ্ছি আমরা, আর ওদিকে হচ্ছে অমানবিক বর্বরের পক্ষে দাঁড়িয়েছে ওরা। লাইনটা খুব ক্লিয়ার, ওরা হচ্ছে বর্বরতার পক্ষে, আমরা মানবিকতার পক্ষে। তাই ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। এবং ওরা অতীতেও হচ্ছে এরকমভাবে বারবার, কারণ ওদের তো আমরা বুঝতে পারি না, এতবার ওদের বাবা চেঞ্জ হয় আমরা বুঝতে পারি না। একটা সময় ইংরেজদের পা চাটতো, তারপর ডোনাল্ড ট্রাম্প এলো, এখন হচ্ছে ইসরায়েল হয়ে গেল। ওরা কাদের হচ্ছে পা ঠেকবে, কার পায়ে হচ্ছে গিয়ে পড়বে, ওরা এখনো ঠিক করে উঠতে পারেনি। ওরা ওদের কাজ করুক, অসভ্য বর্বরদের পাশে থাকুক, আমরা মানুষের পাশে থাকুক, মানবিকতার পক্ষে থাকুক, যা ভারতবাসীর দায়িত্ব তা আমরা পালন করছি। এই মিছিল থেকে মূলত আপনারা কি মেসেজ দেবেন? আমরা শান্তির পক্ষে, প্যালেস্তাইনের ওপর যে বড় আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে, এবং যে বর্বরতার বিরুদ্ধে আমাদের এই মিছিল। এবং আমাদের মিছিল যে জায়নবাদী এবং তার যারা মদত দিচ্ছে সেই আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল। আমাদের মিছিল বলছে লিবিয়া থেকে শুরু করে লেবানন থেকে শুরু করে ইরান থেকে শুরু করে প্যালেস্তাইন, গোটা মধ্যপ্রাচ্যে যেরকমভাবে দখল করবার ষড়যন্ত্র রচনা করেছে এই মার্কিন সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল বামপন্থীদের